নো পলিটিক্স। আমি রাজনীতি মুক্ত একটা মানুষ, সেই জন্য এখন নিঃশ্বাস নিতে পারছি বাংলাদেশে। জেলে নাই, আছি ভালো মতো, সুন্দরভাবে আছি। শিল্পীদের রাজনীতিতে আসা উচিত না। তো অনেকে বলে যে জামাত ইসলাম আসলে কী করবেন? জামাত ইসলাম আসলে আমার কোনো সমস্যা নেই, গজল করব। আমার কোনো জেলাস নেই, কারণ লাইফ ইজ ভেরি শর্ট। আমি প্রতিদ্বন্দ্বী কখনো কাউকে ভাবিনি এবং এখনও ভাবি না। আমি জানি যখন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, রিজিক কিন্তু উনি ঠিক করে রেখেছেন। সবাই ভাবতো যে আমি তপন চৌধুরীর ভাই। আসলে তপন চৌধুরী দাদা ওনার ভাই আমি না, উনি অন্য ধর্মের, আমি অন্য ধর্মের। প্রথম অ্যালবামে তো কোম্পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি, কেউ নিতে চায় না। যে এই প্রেম দেওয়া অ্যালবামের মাধ্যমে আমাকে প্রেম দিয়েছেন রবি চৌধুরী বানিয়েছে। ওরে কবর থেকে বলছি মাগো, আছি বড় বিপদে, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে মসজিদে। নো পলিটিক্স। আমি রাজনীতি মুক্ত একটা মানুষ, সেই জন্য এখন নিঃশ্বাস নিতে পারছি বাংলাদেশে। জেলে নাই, আছি ভালো মতো, সুন্দরভাবে আছি। শিল্পীদের রাজনীতিতে আসা উচিত না। আমি খালেদা জিয়ার সফর সঙ্গে হয়েছি, উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন 2003-এ। তো যারা সরকার ফ্যাসিস্ট হয়েছেন ওরাও আমাকে দিয়ে গান করিয়েছেন, তবে সরকারি কোনো মাধ্যমে আমাকে গাওয়ায়নি। এরশাদও আমার গান পছন্দ করতেন, আমাদের মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবও আমার গান পছন্দ করতেন। তার ছেলের সাথেও যে শামীম সাইদি, মাসুদ সাইদি, ওদের সাথে আমার এখনও সম্পর্ক আছে। ওনারও আমি খুব ভক্ত ছিলাম। তো আমি আসলে বেসিক্যালি ভালো কিছু গান গেয়ে যেতে চাই যতদিন বেঁচে থাকি। এখানে কোন সরকার আসলো না আসলো এটা আমার দেখার বিষয় না। আমি বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষকে কিছু দিতে চাই, এটাই। আমরা সুন্দর বাংলাদেশ চাই, শান্তি চাই। আর আমি এমন কোনো গান করি না যে গানের মাধ্যমে মানুষের সমাজকে ক্ষতি করি, আমরা এরকম গান আমি গাই না। আমার গানের মধ্যে অনেক মেসেজ আছে, যেমন গাজী মাজার আনোয়ারের লেখা গান, আমি আবার যদি জন্ম নিয়ে মন্ত্রী হব না। আমি লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি তুমি আমার। যেমন কর্তাবাবুর পকেট যতক্ষণ ভরে না, অফিসের ফাইল নড়ে না। তারপর কোন সিস্টেমে দুনিয়া চলে, এরকম অসংখ্য গান আমি গেয়েছি, যেটা জীবনমুখী টাইপের গান, মানে যেটা মানুষকে শিক্ষা দেয়। যেমন কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে, এটাও আমার লেখা, আমার সুর। কবর থেকে বলছি মাগো, ওরে কবর থেকে বলছি মাগো, আছি বড় বিপদে, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে মসজিদে, আজান দিলে যায় না মানুষ মসজিদে। আমি প্রতিদ্বন্দ্বী কখনো কাউকে ভাবিনি এবং এখনও ভাবি না। আমি জানি যখন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, রিজিক কিন্তু উনি ঠিক করে রেখেছেন। আমি কোথায় যাব, কোথায় খাবো, আমার কয়টা স্টেজ শো হবে বা কোন কোন জায়গায়, আমার ওয়ার্ল্ড ট্যুর হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সো এটা জেলাস করে কোনো লাভ নেই। আমার ভাগ্যেরটা কেউ নিতে পারবে না। আমি সবাইকে সম্মান করি, নতুন কেউ আসলেও ওয়েলকাম জানাই। যেমন মনির খান এখনও বলেন যে আমাকে একমাত্র সিঙ্গার যিনি জড়িয়ে ধরেছিলেন, উৎসাহ দিয়েছিলেন, আমার কথা এখনও বলে সে। হ্যাঁ, এবং আসিফ থেকে শুরু করে সবাই। তো আমার কোনো জেলাস নেই, কারণ লাইফ ইজ ভেরি শর্ট। পছন্দের গায়ক যারা মেলোডি গান করে, নিয়াজ মাহমুদ চৌধুরী গানও ভালো লাগে, সুবিদার গানও ভালো লাগে। হ্যাঁ, কার নাম বলবো, অ্যান্ডু কিশোর, হাদি ভাই, খালিদ হাসান মিলু, শেখ ইশতিয়াক, বিশ্বদা, তপনদা, কার নাম বলবো, শুভ্রদা, যারা 90 দশকের গানের মধ্যেই আসলে মজাটা কিন্তু আলাদা ছিল, অন্যরকম। হ্যাঁ, আর নতুন প্রজন্মের ইমরান ভালো করছে, হাবিব ভালো করছে, আর কে আছে, আর এমনি ভালো করছে, সবাই ভালো করছে। সবাই কিছু মনে করো না, সবার নাম বলতে পারছি না কারণ সময় কম। প্রথম অ্যালবামে তো কোম্পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি, কেউ নিতে চায় না। তারপর প্রিয় খালিদ হাসান মিলু আমার বড় ভাই, বন্ধু সবই ছিলেন, সে আমাকে অনেক জায়গায় নিয়ে গেছেন। পরে তো সেলেক্স রাজি হলেন, আমার প্রেম দাও শিরোনামে অ্যালবাম বের হলো। পরে তো ইতিহাস আপনারা জানেন, এত প্রেম বাংলাদেশের মানুষ আমাকে শ্রোতারা দিয়েছে। আজকে আমি রবি চৌধুরী। আমি জ্ঞান দিতে পছন্দ করি না যদিও, তবুও বলবো শিল্পী হতে গেলে ভালো মানুষ হওয়া খুব জরুরি। মানুষকে সম্মান দিতে হবে, সিনিয়রদের সম্মান করতে হবে। গুণী মানুষরা, লেজেন্ড যারা, তারা তো সবাই বিলুপ্ত হয়ে গেছেন, চলে গেছেন, তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই। তাদের গানগুলো কিন্তু নতুন প্রজন্ম এখনও গুনগুন করে গায়, তাদের গান গায় না। তো
সে কারণে ভালো কাজ করতে গেলে ভালো কথার গান করতে হবে, ভালো কম্পোজিশন, তাহলে মানুষ অনেক দিন মনে রাখবে। আমরা তো গান নিয়ে বসতাম, বছরে একটা অ্যালবাম করতাম, তো ক্যাসেট যেটাকে বলা হয়। আমরা গীতিকার, সুরকার সবার সঙ্গে বসতাম, বিভিন্ন গীতিকারের সাথে আমরা গান নিতাম, যারা গান লিখতেন। তো গানগুলো আমাদের পাঠাতো, দেখে দেখে সিলেক্ট করতাম। এটা সুন্দর একটা সময় ছিল, আসলে এটাকে মিস করি এখন। হ্যাঁ, সবগুলো গানে তো গুনগুন করে গাই। আসলে আমি তো প্রায় 2000-এর উপরে গান গেয়েছি, সবগুলো কিন্তু আমার সন্তান। সন্তানদের মধ্যে কেউ ভালো হতে পারে, আবারটা কোনো একটা খারাপ হতে পারে। সন্তান তো সন্তানই। বাণিজ্যিক কারণে আমি অনেক গান গেয়েছি, অনেক ফোক গান গেয়েছি, ফিল্মের গান গেয়েছি। গান তো সব আমার সন্তানই, সবগুলো গানই ভালো লাগে। ওটা বলতে পারেন যে লটো। মানে আমি এই অ্যালবাম নিয়ে মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরেছি। যেমন ওখানে একটা গান ছিল, দুটো গান আমি লিখেছিলাম। বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও, আমি আর জেনে গেছি তুমি আমাকে ছেঁড়া কোনো ফুল ভেবেছো, দুটো গান আমি লিখেছিলাম। তো এই গানগুলো রেকর্ড করে আমি সব কোম্পানির কাছে গেছি ওই সময় যারা ছিল। তো অনেকেই বলে যে না, স্লোগান চলবে না, কিন্তু একজন বুঝতে পেরেছিলেন যে গানগুলো হিট হবে, এটা সেলেক্সে মুরাদ ভাই, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। পরে আমাকে বললো, গানগুলো নিল, পরে বললো যে আর কিছু রিদমিক গান করতে হবে। তখন আমি গানগুলো করলাম, রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে, তারপর কবিতা গল্প তুমি, মন বাকি তুই চলে গেলি রে, প্রেম দাও নয় বিষ দাও, এসব গান হলো। অ্যালবামের নাম হলো প্রেম দাও। তা আমি চট্টগ্রামে ঈদের নামাজ পড়ে যখন বেরোলাম, দেখি আমার বন্ধুরা আমার অ্যালবাম নিয়ে এসছে। এই যে নিজের অ্যালবাম নিজে দেখে যে অনুভূতিটা, এটা প্রকাশ করা যাবে না। সত্যি আজকে আমি দর্শকদের কাছে অনেক ঋণী যে এই প্রেম দাও অ্যালবামের মাধ্যমে আমাকে প্রেম দিয়েছেন। রবি চৌধুরী বানিয়েছে। সবাই ভাবতো যে আমি তপন চৌধুরীর ভাই। আসলে তপন চৌধুরী দাদা, ওনার ভাই আমি না, উনি অন্য ধর্মের, আমি অন্য ধর্মের। এটা নিয়ে অনেকেই ভুল বুঝেন। তপনদা কিন্তু আমার ভাইয়ের মতো বড় ভাই, তার খুব ফ্যান আমি। কিন্তু আমি কিন্তু হজ করা লোক। তো অনেকে বলে যে জামাত ইসলাম আসলে কী করবেন। জামাত ইসলাম আসলে আমার কোনো সমস্যা নেই, গজল করব। তো আমি সর্বশেষ কাজ করলাম তো আমাদের প্রিয় হানিফ সংকেত ইত্যাদিতে। হয়তো আপনারা দেখেছেন গানটা, ইমরানের সুরে। গানটা খুব ভালো গেছে, আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে এখনও আছে। আর কাজ করছি আমি, আমার 100 গানের একটা প্রজেক্ট আছে। 100 গানের প্রজেক্ট হচ্ছে নতুন আমার 50টি গান, আর 50টি আমার গাওয়া হিট গান। কাজ চলছে প্রায় শেষের দিকে, এবং আরও কাজ করছি ভারতের প্রিয় নচিকেতার কথাও সুরে। কিছু গান রেডি আছে, সেগুলোও করছি। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে পাবেন।